পরিমাণ প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলেছি আপনাদের সামনে। আজকে এখন এখানে অ্যাকচুয়ালি চলছে অক্টোবর মাস, কিন্তু সত্যি কথা বলছি আগের বছর যে পরিমাণ ঠান্ডা পড়েছিল এই বছরে কিন্তু ভীষণ গরম পড়েছে, সেরকমভাবে ঠান্ডার দেখা নেই। তো জানি না আগের বছর যেমন এখানে স্নোফল আমরা বাড়িতে বসে দেখেছিলাম, এই বছরে আদৌ দেখতে পাবো কিনা, মানে ডিসেম্বর না হোক জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদও দেখতে পাবো কিনা আমি জানি না। আমরা এখনও অবধি এখানে গরমকালটা উপভোগ করছি। হ্যাঁ, হালকা মাঝে মাঝে ঠান্ডা পড়ে যখন ওই নর্থের দিকে পোলার ভর্টেক্সটা আসে, তখনই এখানের দিকে একটু ঠান্ডাটা পড়ে, বাট কন্টিনিউয়াসলি এই মাসটা জুড়ে পুরোটাই গরম। আর এই মাসের এন্ডে হচ্ছে হ্যালোউইন। তো আগের বছর হ্যালোউইন আমরা সেভাবে খোঁজ পাইনি কিংবা বলা যায় উপভোগও করিনি, তাই জন্য তো আজকে এখন কথা হচ্ছে একটু হ্যালোউইনের ডেকোরেশন কিনতে যাব। আর তার সাথে সাথে হ্যালোউইনের গোটা মাস জুড়ে যেখানে পালিত হয় সেটা এই বছর জানতে পেরেছি, তাই আর একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আমরা সেই সমস্ত কিছু আজকে আপনাদের সাথে ছোট্ট একটু ডেলি ব্লগ আর তার সাথে হ্যালোউইনে যেখানে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে একদম এন্ড অবধি দেখবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর তার সাথে সাথে বন্ধু বান্ধব সবার সাথে স্প্রেড করবেন। আমি আমার ফ্যামিলির সাথে এখানে যে আছি তার সাথে ছোট্ট লাইফস্টাইল ব্লগ আর তার সাথে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি ইউএসএর বিভিন্ন জায়গায়, সে সব কিছুই আমি আমার ব্লগে তুলে ধরি। চলুন দেরি না করে আজকে আদির ব্রেকফাস্টটা রেডি করি। সে এখন উঠে পড়েছে, উঠে পড়ে এখন চারদিকে ঘুরে বেড়াচ্ছে, খেলছে। আর আমার একটু হাতে সময় ছিল তাই ভাবলাম একটু ছোট্ট করে ব্লগটা আপনাদের জন্য করে নিই। আর আদির জন্য ব্রেকফাস্ট রেডি করে আমার ব্রেকফাস্টটা আর সুমনের ব্রেকফাস্টটা রেডি করে দিই। ঘুম থেকে ওটাই শুরু হয়ে গেছে দুষ্টুটি। কোলে নিয়ে কি করে আমি ব্রেকফাস্ট বানাবো আমি জানি না, তাই আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, আপনাদের ভিডিও করতে পারিনি কারণ ইনি কন্টিনিউয়াসলি পায়ের কাছে হি 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 করে গেছে। তো আমি ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, আপনাদের একটু দেখিয়ে আজকে আমি কি বানিয়েছি। তিনজনের জন্য তিন রকম। তো আজকে আদির জন্য বানিয়েছি এখানে অমলেট, চিজ দিয়েছিলাম, অ্যাভোকাডো আর ব্লুবেরি। সুমনের জন্য এগ রোল করে দিয়েছি আর তার সাথে অ্যাভোকাডো আর একটু চিজ দিয়ে দিয়েছি। আর আমার জন্য একটু অ্যাভোকাডো ডিম দিয়ে স্যালাড। একই উপকরণ কিন্তু তিনটে ডিশ আমি আজকে প্রিপেয়ার করেছি। রুটিটা অ্যাকচুয়ালি কালকে এক্সট্রা ছিল তাই আজকে সকালে এগ রোল বানিয়ে ফেললাম। বসিয়ে দিচ্ছি একজনকে, সবার আগে উনি ব্লুবেরি খাবেন। আস্তে মুখে শেষ করে, কাঠবিড়ালির মতো মুখে পুড়েই যাচ্ছে। শেষ হয়ে গেল ব্লুবেরি, শেষ। এখন ভাবনা চিন্তা করতে করতে খাওয়া হবে। ডিম কই? ডিম ওটা এগ, এগ ফ্রাই। এটা কি? তুমি খাও, তুমি খাও, তুমি খাও। ওটা কি? ডিম ভাজা। খাও, ডিম ভাজা খাও। এগ, এগ ফিঙ্গার, হ্যাঁ ফিঙ্গার। ফিঙ্গারকে এখন সিঙ্গার বলছে। যা পড়ে গেল। তুলে স্যালাড না, ফেলবে না, ফেলবে না একদম, খাবার ফেলে না। নমো নমো। যে আমার স্যালাড বল রেডি হয়েছে, আমি এখন স্যালাড খাই। হ্যাঁ ঠাকুর, নমো নমো, ফেলতে নেই নিচে। ওটা ডিম ভাজাটা খেয়ে নাও। আচ্ছা, ও যতক্ষণ খাচ্ছে আমি আমার ব্রেকফাস্ট এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। আজকে তাও আদি একটু ঠিকঠাক আছে, খুব বেশি কোলে ওঠার জন্য বায়না করেনি, তাই জন্য তিনজনের ব্রেকফাস্ট একসাথে হচ্ছে। কিন্তু আজকে খুব একটা বিশেষ রান্না নেই, একটা ডিনার আইটেম রান্না করব আর একটুখানি প্রন মালাইকারি আর একটুখানি ডাল, একটু সবজি মতো রয়েছে, ব্যাস হয়ে গেল, ডান। দুষ্টুমি শুরু হয়ে গেছে এখন। এইটুকুনি ও শুধু ডিমটা খায়নি, যেটা আমি জানি যে ওকে যদি একসাথে দিই অনেক সময় ও শুধু ব্লুবেরিটাই খায়, বাট কোনো চিন্তা নেই, ওর যদি পেট ভরে যায় ও খাবে না। তো এই ডিমটা ওর বেঁচেছে, এটা আমি ওকে ভাতের সাথে দিয়ে দেবো। খাওয়া গেছে, এখন নাটক শুরু হয়েছে।
কি হল কাজ আবার এসছে ইঁদুর। আমাদের বাড়িতে ইঁদুর পাওয়া গেছে। ইঁদুর খাবার করে দেখো ক্যাপসিকামটাকে তুলে ফেললো গাছ থেকে, পুরো গাছের ডাল সমেত ছুঁড়ে ফেললো। খাবার ক্যাপসিকাম। পাতাগুলো রাখা হচ্ছে এখানে ভালোই তো হচ্ছে, একটা বেশি হয়নি, এখানে হয়েছে একটা, এখানে ছোট ছোট ফুল হচ্ছে। এখানে একটা হয়েছিল না, এখানে ক্যাপসিকাম, ওটা ক্যাপসিকাম। হাতে একটু সময় ছিল তাই আমরা এখন ওয়ালমার্ট চলে এসেছি। বিকেলে বলেছি হ্যালোউইনের জন্য একটা জায়গায় যাব, তাই ভাবছি আদির জন্য একটা বাস্কেট কিনে নিই। আর তার সাথে সাথে আপনাদের শেয়ার করি ওয়ালমার্টে হ্যালোউইনের সময় কত ধরনের জিনিসপত্র চলে আসে যাতে মানুষজন হ্যালোউইন সেলিব্রেট করতে পারে। এখানে কস্টিউম থাকে, বিভিন্ন ধরনের হোম ডেকোর আইটেম থাকে, সব কিছুই কিন্তু এই ভূতের মতনই। আদিকে এখন এই মুখোশটা পরে সুমন দেখছে যে আদির রিয়াকশন কি হয়। ভাবছি না এগুলো নেওয়া ভালো, বা কাটার থেকে এইটা নিলে রিউজেবল, প্রত্যেক বছর কুমড়ো তোলার থেকে। কিন্তু দক্ষিণা কত? 12 টাকা। সত্যি ইউএস এর মাটিতে এসে এই একটা উৎসব আমাকে একদম আশ্চর্য করে দিয়েছে। সত্যি বলতে আমরা কি কোনোদিন ভাবতে পারবো এরকম ভূত প্রেত বা এরকম ডেকোরেশন, কঙ্কাল, এগুলো দিয়ে আমাদের ঘর দোর ডেকোর করতে? কোনো দিনই না। কিন্তু এখানে এইগুলো দিয়ে ঘর দোর সাজানো হয়। আর মনে করে হ্যালোউইনের দিন আশেপাশে যদি কোনো অশুভ জিনিস ঘুরে বেড়ায়, তারা এই সমস্ত জিনিস দেখে তারা কোনো ক্ষতি করবে না, তারা ভাবে নিজেদের লোকই ঘুরে বেড়াচ্ছে। এই ধরনেরই মনোভাব তাদের মধ্যে একটা রীতি অনুযায়ী চলে আসছে, এরকমই আমি শুনেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যালোউইন নিয়ে যদি অন্য কোনো ধারণা আপনারা জেনে থাকেন বা তাহলে আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাতে পারেন। আর আজকের এই ব্লগটা যারা দেখছেন তারা কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। এই বছরে হ্যালোউইন খুব বেশি ভয়ঙ্কর আমি সাজাচ্ছি না, কারণ আদি বড় হচ্ছে, আমি জানি না ওর এই সমস্ত ডেকোরেশন দেখে রিয়াকশন কি হবে। তো যেগুলো আগের বছর ছিল সেগুলোই আমি দেবো। আর ছোটোখাটো টুকটাক জিনিস কিনেছি, যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোর কিছু জিনিস আমি কিনেছি। এখন বাড়ি যাওয়ার পালা, বিকেলে আবার বেরোতে হবে। এবার বাড়িতে গিয়ে ছোট্ট একটা জিনিস রান্না করতে হবে। প্রথম ভেবেছিলাম রান্না করব না, সব কিছুই আছে, বাট হঠাৎ করে সুমন বলল যে ওই জিনিসটা খাবে, তাই বাড়িতে গিয়ে আগে চটজলদি ওই রান্নাটা সেরে ফেলতে হবে। এই যে এই মাছটিকে রান্না করার আবদার হয়েছে, ওয়ালমার্টে গিয়ে তার হঠাৎ মনে পড়লো এই মাছটি রান্না হয়নি অনেকদিন, তো আজকে সেই রান্নাটা করে ফেলি। আর যেটা করব সেটা সর্ষে দিয়েই, ঝাল নর্মাল একদম, তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো এই মাছটা রান্না করব বলে আগে থাকতেই আমরা ওয়ালমার্ট যাওয়ার আগে বের করে দিয়ে গেছিলাম। আর এখন এসে চলুন চটজলদি এটা রান্না করে ফেলি। আর বিকেলে আমরা যে বাড়িটা দেখতে যাব, হ্যালোউইনের একটা ভাইরাল বাড়ি এখানে ডালাসের মধ্যে হয়েছে, তো সেই বাড়িটাই দেখতে যাব কস্কো থেকে। তো চটজলদি রান্নাটা করে নিই, আর তারপর ব্লগটা একদম ওখানে গিয়ে কন্টিনিউ করছি। বাড়িটা খুব সুন্দর হ্যালোউইনের সাজিয়েছে, আর এখানেও হ্যালোউইন সাজানো রয়েছে। এই যে হাই, একজন হাই করছে এখানে, একজন না অ্যাকচুয়ালি দুজন, ওখানে আর একজন আছে। আদি পিছনে ঘুমোচ্ছে। তো আমরা আজকে চলে এসেছি হ্যালোউইন ডেকোরেশন দেখতে। বাড়ি থেকে একটু দূরেই আছি। তো বাড়িটা নাকি প্রচণ্ড সুন্দর সাজিয়েছে, তাই ভাবলাম আজকে দেখে নিই। আর যেটা খেয়াল করলাম যে টেক্সাসে সারা মাস জুড়ে হ্যালোউইনে ডেকোরেশন করা থাকে। তো পার্টিকুলার 1 অক্টোবর যে হ্যালোউইন করা হয়, এই গোটা মাস জুড়ে হ্যালোউইন সেলিব্রেশন হয়। তাই আর আমরা আজ 31 অবধি অপেক্ষা না করে আজকেই বেরিয়ে পড়েছি। এখন এগোচ্ছি, প্রচণ্ড লাইন, রীতিমতো গাড়ি লাইন পড়ে গেছে। তো এখন যাই,
সামনেটা গিয়ে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করব। মনে হচ্ছে অনেকটাই সময় লাগবে। এখন কমপ্লিটলি গাড়ি থেকেই আমাদের বাড়িটা দেখতে হবে ড্রাইভ থ্রু করে। পার্কিংয়ের কোনো অপশান নেই, একটু দূরে গিয়ে রাস্তার উপর পার্কিং করতে হবে। পুলিশ দিয়ে দিয়েছে যাতে এখানে কোনো ভিড় না হয়। গাড়ি পার্ক করে দিয়েছি, এবার একটু হেঁটে যেতে হবে। এখন হাঁটছি। ভুতু ভুতু এই রাস্তা দিয়ে একটু আগে এরকমভাবে গাড়িতে করে পাস করে আবার গাড়ি পার্ক করে চলে এসেছি। আবার হচ্ছে দেখছেন মানুষ এখানে হ্যালোউইনকে কিরকম ভাবে সেলিব্রেট করে। একটা ভূতের মতো জিনিস লাগিয়েছে যার মাথাটা পর্যন্ত ঘুরছে। মানে বাড়িটায় কোথায় কি নেই, যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভয়ঙ্কর কিছু একটা রয়েছে। মানে দাঁড়িয়ে দেখার মতো, সত্যি কথাই এমনভাবে বাড়িটা সাজিয়েছে। সত্যি বাড়িটা ভাইরাল হবে নাই বা কেন। এগুলো 200 টাকা করে একটা। এই তো মাম্মাম কই, মাম্মাম গটা ভুটু 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 যা বাবা কই ভুটু। ওরে বাবা রে, ওর আবার মাথা ঘুরছে, ওর আবার মাথা ঘুরছে। High five. High five. High five seconds. High five for High five. এটা ভালো হয়েছে। আজকের মতো হ্যালোউইন ফেস্টিভ্যালের ডেকোরেশন দেখা শেষ, এবার বাড়ি ফেরার পালা। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।